ও আমাকে এত ভালোবাসতো, ভাবে মনে হচ্ছে যে আমি টয়লেট পেশাব পায়খানা করলে পানি খরচ করিয়ে দিবে, এত তার ভালোবাসা। কয়েকদিন পরে দেখি কথাই বলে না। আমি বুঝতে পারলাম না আমি তার কি করেছি, কি যে হলো। আমার চোখের সামনে আমি কতজনকে দেখলাম এড়িয়ে চলে গেল, আলাম সালাম দেয় না। আমি অবাক হয়ে, আমি ওর মনে মনে বলি ওর ভালোবাসা আমি দেখেছি। তার আমার জীবনে কোনোদিন কারোর সাথে গন্ডগোল হয়েছে এটা আমার জানা নাই। আমি কারোর সাথে জমি জায়গা চাষ করে কিছু করতে যাইনি। আমার জীবনে কোনোদিন কারোর বিরুদ্ধে বক্তব্য দিতে যায়নি। আপনি কি করলেন এটা আমার মাথাতে একটু পরে আর নেই। গত বছর আপনি নিয়ে এসে বক্তব্য দিয়ে টাকা দেননি, এটা আমার এখন মনে নাই। আপনি খামাখা বলছেন আব্দুর রাহিক সাহেব ভুল হয়েছে, আমাকে মাফ করেন। কি ভুল হয়েছে আমি তো জানি না। ওই যে গত বছর এরকমভাবে আপনাকে টাকা না দিয়ে বিদায় করেছিলাম, সেটা তো আমার মনে নেই। আচ্ছা ভুল করেছেন আপনি, মাফ করলাম, যা যাক যখন যে জেলায় যাই। আমার কেউ বিরোধিতা করলে আমি তার বিরোধিতা করে খাটো হতে রাজি নই। ও পারে না, ওর শক্তি নাই, তো করুক। আমি আপনার প্রতিবাদ করতে গেলে তো আমি মানুষ হিসাবে করব, আর ও যদি করে তা আল্লাহ হিসাবে করবে। তা আমি বেশি শক্তিশালী না ও বেশি? তাহলে আমি নিজে থেকে এটা করতে যাব কেন? বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিছু লোক মুখামুখি। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ওই লোক খুব গালাগালি করছে, খুব বেশি বাড়াবাড়ি করে বলছে। তা আল্লাহ রাসূল পাশে আছেন, একটু খালি মুচকি মুচকি হাসছেন। আরে অবাক কথা, আমাকে এইভাবে অপমান করছে রাসূল, একটু হাসছেন মানে। তো এক পর্যায়ে আবু বকর সিদ্দিকও পাল্টা থাকে, বলে তুই এরকম এরকম কিছু বলেছে। যেমন বলেছেন তখন আল্লাহ রাসূল হাঁটা আরম্ভ করেছেন। তা আল্লাহ রাসূল উত্তর দেওয়া বাদ দিয়ে পিছিয়ে পিছিয়ে দৌড়িয়ে বলছে, আপনি এভাবে চলে আসেন, আপনি চলে আসেন। আবু বকর সিদ্দিক, তোমাকে ও লোকগুলো বলা বলি করছিল, উচ্চবাচ্য কথা বলছিল, তা আমি দেখছি যে ফেরেশতা তোমার পক্ষ থেকে বলছে, তা আমি দেখছি ভালোই লাগছে। তো তুমি যখন শুরু করলে তখন ফেরেশতা চলে গেল। যখন ফেরেশতা চলে গেল তা আমি আর কি করব, তাই আমি চলে যাচ্ছি। হাদিস তো বুখারী মুসলিম। এই যে দশম শ্রেণীতে যারা পড়ে না, দাখিল কোর্সের বই আপনি পাবেন, দেখেন। ও তো পড়া ছাত্র জানে না, শিক্ষক জানে না, এমনি যায় আর আসে। এই হাদিস কোথায় আছে? দাখিল কোর্সের ওই বই আছে। ওর ছেলেও জানে না, শিক্ষকও জানে না, কোনোদিন মুখস্থও করে না। ওর তো কাজ আছে, শিক্ষকের কি কি কাজ করে গেছে, আবার আসবে কি কি কাজ করে। আর ছেলে তো দুষ্ট, ওর হাতে মোবাইল আছে। মোবাইলের অপর নাম নিশা, মোবাইলের অপর নাম জেনা। ওকে টিকে রাখা খুব কঠিন। প্রায় মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে। আল্লাহ নবী বলছেন, চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা, কানের জেলা হলো কান দিয়ে শোনা, হাতের জেনা হলো হাত দিয়ে ধরা, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনার লেসানো নুৎক, জিবার জেনা কথা বলা, সব জেনার মাধ্যম। হাদিস বুখারী মুসলিম। তোমার দাদা মরে গেছে 15 বিঘা জমি রেখে, তোমার বাপ নিবে 10 বিঘা, তোমার ফুফু নিবে 5 বিঘা। তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে, এইটা যদি প্রমাণ করতে পারো আমি জাতির সামনে বক্তব্য দেব না। 2 মাস 6 মাস 15 দিন তো দূরের কথা। আর তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো, তাহলে আমার বাপকে মাটি দিয়ে আগে জমি ভাগ করেছি, তারপরে আমরা খেয়েছি। আমি তো জমি এক একটু টুকটাক চিনি, আমার ছোট ভাই চিনেই না। জমি কি হয়েছে, কি হয়, কে করে সেটাও জানে না, এখনো জানে না। ও বরিশাল মডেল কলেজের, সরকারি কলেজের শিক্ষক। ওই খোঁজ জমিও চিনা, খোঁজ খবরও রাখে না। আমার মাও একটু একটু পছন্দ করতেন না যে আমরা জমির খোঁজ খবর রাখি না, আমরা ওগুলো খোঁজই রাখি না। ভাগ করার কাজ ভাগ করে দিয়েছি, ওরা জানে যে আমার ভাই আমাদেরকে এটা ভাগে দিয়েছে, এটা ভাগে দিয়েছে, এটা তারা নিয়েছে, এটা তারা জানে। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী, মা খায়রু মা উতিয়াল ইনসান, মানুষকে যেটা দেওয়া হয়েছে তার সবচেয়ে ভালো কোনটা?
আল্লাহ মানুষকে দিয়েছেন হাত, পা, চোখ, কান, জমি জায়গা, বাড়ি ঘর, স্ত্রী, আহাল পরিবার, অনেক কিছু আল্লাহ মানুষকে দিয়েছেন। তো সবচেয়ে যেটা ভালো আল্লাহ মানুষকে দিয়েছেন সেটা কি? তখন আল্লাহ রসুল বললেন, আল খলকুল হাসান, সেটা হলো ভালো আচরণ। সবচেয়ে ভালো এইটা। উত্তরে আল্লাহ রসুল এটা বললেন। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, মাল বিররু ওয়াল ইসম, একটু বলেন তো আল্লাহর নবী, নেকি কি জিনিস, পাপ কি জিনিস? নেকি কি জিনিস, পাপ কি জিনিস? এটা একটু আমাকে বলেন তো আল্লাহ রসুল। তখন আল্লাহ রসুল উত্তরে বলছেন, আল বিররু হুসনুল খলক, নেকি হলো ভালো আচরণ। হাদিস তো বুখারী মুসলিম, কই আল্লাহ নবী তো বললেন না নেকি হলো হজ, বলেননি। নেকি হলো সলাত, এ কথা বলেননি। নেকি হলো সিয়াম, রোজা, এ কথা বলেননি। অথচ সিয়াম পালন করলে নেকি হয়, হজ করলে নেকি হয়, সলাত আদায় করলে নেকি হয়। কিন্তু তিনি উত্তরে এটা বলেন না। তিনি উত্তরে কি বললেন? সদাচরণ, ভালো আচরণ। উত্তরে এটাই বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মিন খাইরে মাউতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল খুলুকুল হাসান, আমার নিকটে সবচেয়ে ভালো মানুষ সেই যার আচরণ ভালো। আমার নিকটে সবচেয়ে ভালো মানুষ সেই যার নম্র আচরণ। নম্র আচরণ কিভাবে হতে পারে, সদাচরণ কিভাবে হতে পারে, তার নমুনা পেশ করা আরম্ভ করলাম সংক্ষিপ্তভাবে। এক, আল্লাহ তাআলা বলেন, লা তাস্তাবিল হাসানাতু ওয়াস-সাইয়্যা, পাপ আর নেকি সমান নয়। ইদফা বিল্লাতি হি আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিউন হামীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের প্রতি উত্তর দেন ও যা বলেছে তার চেয়ে সুন্দর। এটা খুব কঠিন। ও আপনাকে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে শালা বলে গালি দিয়েছে, আপনি এখন দুলাভাই বলেন দেখি। আপনি ওর চেয়ে ভালোটা বলবেন কি, সেটা কেমনে বলবেন? চাচা আর ভাতিজা দুই দিকে নির্বাচনে দাঁড়িয়েছে। চাচা খুব চেষ্টা করছে চেয়ারম্যান হওয়ার, ভাতিজা বলছে কেমনে চেয়ারম্যান হয় দেখে ছেড়ে দেব, কি করা লাগে আমি করব। ভাতিজা বলছে। সব কিছু করার পরে রাত 10টা 11টার সময় যখন ঢুকছে, তখন একই দরজাতে ঢুকে ওইদিকে ও যাচ্ছে, এদিকে যাচ্ছে। সদাচরণ বেঁচে খেয়েছে, সদাচরণ বেঁচে খেয়েছে। ওরা ছিল দুই বোন, লাদানা লালেহা, দেখতে ছিল সুন্দরী, মেধা ছিল খুব ভালো। একজন আর একজনকে কেউ ছেড়ে থাকতো না। একজন একটু না থাকলে আর একজন মাকে জিজ্ঞাসা করতো, আম্মু ও কোথায়? তো কিছুদিন পরে দুইজনের বিবাহ হলো, একজন বিএনপি লোকের সাথে, একজন আওয়ামী লীগ লোকের সাথে। তারা দুইজন আর কথা বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতিল মাউইযাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কোরআন হাদিসের মাধ্যমে মানুষকে দাওয়াত দেন। আর মানুষ যদি উচ্চবাচ্য কিছু কথা বলে দাওয়াত দিতে গিয়ে, আপনি তার চেয়ে সুন্দর প্রতি উত্তর দেন, সদাচরণ। আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলব লানফাযু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনেন, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন।
আপনার আচরণ যদি কঠোর কর্কশ হতো, লানফাজুমিন হাওলেক, মানুষ আপনার পাশ থেকে সব সরে যেত। শোনেন, এক, ফাফানহুম, মানুষ যে অন্যায় করে সেটা মাফ করেন, সবকে মাফ করেন। শোনেন, দুই, আস্তাগফিরুল্লাহুম, ওরা যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এই জন্য আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ওরা আমাকে বুঝেনি গালি দিয়েছে, তুমি মাফ করো, তুমি মাফ করো। সদাচরণ বোঝা যায় না মনে হয়? খুব কঠিন নয়। ও গালি দিল আমাকে আর আমি বলবো আল্লাহ তুমি আমাকে মাফ করো। এদিন এটাই শিখলাম, এতদিন শক্ত প্রতিবাদ করবো এটাই শিখেছি। আর এইসব ছেলেগুলো যখন ওই সিগারেটের তালে ঘুরে বলে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, তখন আমি ড্রাইভারকে বলি এই গাড়িটা একদিকে সরিয়ে রাখো, একটু তুমি যদি রাস্তা বেশি করে ঘেরো তাহলে গাড়িটা যদি ওরা ভেঙে দেয়। মিছিল নিয়ে আসছে, ওদের বুদ্ধি নেই, ওরা আগাছা। তুমি কষ্ট নেওয়ার যুবক, আমি এ কথা বলিনি, আগাছা আল্লাহর নবী বলেছে। মন খারাপ হলে ওনাকে কিছু বলে নিও, আমাকে বলে কোনো লাভ হবে না। আল্লাহ নবী বলছেন কাইফা বিকুম বিজামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এই যে উবকিতুম ফি হুসালাত মিনান নাস, যেদিন তোমরা থাকবা আগাছার মাঝে, সমাজের লোক হবে আগাছা, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। আগাছা আমি বলিনি, এই ভাষা কে ব্যবহার করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন। বেশি দূরে যেতে হবে না, যাওয়ার সামনে একটা বই খুঁজবেন, মরণ একদিন আসবেই, তাতে আছে কিয়ামতের লক্ষণ। বইয়ের নাম কি? মরণ একদিন আসবেই। আমি লিখেছি, যদি আমাকেই পড়তে বলেন তাহলে আমি জাতির কিছু করতে পারলাম না। 50টা 100টা টাকা লাগবে, সেই জন্য যদি পাল্টা আমাকেই বলেন যে আপনি লিখেছেন আপনি পড়েন, তাহলে আমি জাতির কিছু উপকার করতে পারলাম না। অথচ জাতির কাছে বই আছে, কি করলে কি হয়, কি করলে ছাই হয়, কিছুই হয় না। বই সবই মিথ্যা। মুকসিদুল মুমিন বইয়ের হেডলাইনে লেখা আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। ওই হেডলাইনের পরে যা আছে আল্লাহর হস্তে একটা কথাও সত্য নয়। কিয়ামত পর্যন্ত সময় দিয়েছে, কিয়ামত পর্যন্ত মানে আমার মরা পর্যন্ত, আমার যতদিন বিবেক আছে বইয়ে লেখা আছে। যদি আপনি বইটা না পড়েন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি লিখলাম, তাহলে আমি জাতির উপকার করতে পারলাম না। আমি জাতির জন্যই করেছি। জাতিকে আমি মুখে ফাঁকি দিইনি, জাতিকে আমি কলমে ফাঁকি দিইনি, জাতিকে আমি মিডিয়ায় ফাঁকি দিইনি, জাতিকে আমি ধর্মের নামে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আমি এই চ্যাপ্টার গ্রহণ করিনি। 33 বছরে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। এটাই সেই বগুড়া যেটাতে 90 সালে সর্বপ্রথম ব্রিকুষ্টিয়ায় গেছি, এবং আমার হাত দিয়ে ইট গাড়া আছে ব্রিকুষ্টিয়ার মাদ্রাসার প্রথম ইট। আমার এবং মৌলানা শেহাবুদ্দিন সুনির একসাথে ছিলাম। 1-2 দিন থেকে বগুড়া আসিনি, এইসব ছেলেগুলো তখন জন্ম নেয়নি। 90 সাল, আজ থেকে কতদিন আগে, 33 বছর চলছে। 2-1 দিন। বগুড়ার উপরে আমার ভালোবাসার অভাব নেই, যদিও আমি অন্যান্য ডিস্ট্রিক্টের চেয়ে বগুড়াতে আমার কথা মেনে চলার লোক কম না বেশি, অনেক সময় মনে হয় অন্যান্য জেলায় মনে হয় বেশি। বিভিন্ন জায়গাতে গেলে যা বুঝতে পারি, বহির্বিশ্বে গেলে যা বুঝতে পারি, তারা বহির্বিশ্বে থাকার কারণে হয়তো নরম হয়েছে অন্তরটা, মানে বেশি, এমনটা হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনেন, এক মানুষকে মাফ করেন, 2 মানুষের জন্য ক্ষমা চান, 3 পরামর্শ করে কাজ করেন, 4 কাজের সিদ্ধান্ত নিলে ইনশাল্লাহ বলেন, আমার উপরে কাজ চাপিয়ে দেন। ফাজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, সিদ্ধান্ত নিলে বলো যে আল্লাহর হস্তে এটা, আমি আল্লাহ ভরসা করে করবো ইনশাল্লাহ। বইয়ের নাম উপদেশ, আলোচনার নাম আল্লাহ ভরসা। আলোচনার নাম কি? আল্লাহ ভরসা। উপদেশ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আলোচনার নাম হলো
আল্লাহ ভরসা। বাড়ি থেকে বের হবেন, কিভাবে বের হবেন, আসছেন কিভাবে? বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নামে বের হচ্ছি, ওর উপরে ভরসা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গাড়ি অ্যাক্সিডেন্ট হোক আর যাক, নিজের কোনো ক্ষমতায় চলি না, তারই ক্ষমতায় চলি। তাহলে তো আপনি আল্লাহ ভরসা এটা বুঝলেন, নাহলে এমনি কি বুঝবেন আল্লাহ ভরসা? ছেলে বলল বের হওয়ার সময়, আব্বু এটা কলম আনবেন, কলম। আচ্ছা ঠিক আছে আনবো। তো ভুলে গেছে আসার সময়। মহান আল্লাহ বলেন সদাচরণ, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। সদাচরণ ওদের আছে যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে। ভ্যান চালককেও দান করতে হবে, তাহলে তার সদাচরণ বোঝা যাবে। দরজায় একটা ফকির ছিল, তোর মা খেতে দিতে চেয়েছে তাই বসে আছে। এখন মোটর সাইকেল নিয়ে দরজায় ঢুকছে, তখন জায়গা কম, তখন বলছে সর সর, খাওয়ার সময় ফেসাল পড়ে, সরে বসতে পারো না, যেটা রাস্তাটা ছেড়ে। ফকির। মহান আল্লাহ বলছেন ওয়াম্মা সাইলা ফালা তানহার। পৃথিবীর মানুষ, ভিক্ষুককে তিরস্কার করো না, ভিক্ষুককে নিন্দা করো না। যা চাচ্ছে তুমি বেশি না পারলে সেটুকু কিছু দিয়ে বিদায় করো। ধনী মানুষ পকেটে সব 500 টাকা নোট, ফকিরে বলছে ভিক্ষা দাও, তখন বলছে মাফ করো। এই আচরণ ত্যাগ করতে হবে। সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে, তার নাম সদাচরণ। 2, ওয়াল আফিনা আনিন নাস, মানুষের ভুল ত্রুটি মাফ করতে হবে, তার নাম সদাচরণ। 3, ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে দমাতে হবে।